আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ চলছে। সত্যিকার অর্থেই প্রফেসর ইউনূসের সেই কল্পিত শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। দর্শক, এই নির্বাচনে আমি যখন কথা বলছি ফ্রম দি মর্নিং টু টিল নাও, সারা বাংলাদেশের অসংখ্য তথ্য উপাত্ত সংগ্রহ করে সেটা দেখলাম। জামাত জোয়ার, বিপুল ভোটে জামাত বিজয়ী হবে এবং নজিরবিহীন বিজয়ের পথে। এখানে একটা শঙ্কা ছিল যে বিএনপি জামাতকে কাছাকাছি দিয়ে একটা ব্যালেন্স করা হবে, কিন্তু না, ইউনূসের সিদ্ধান্ত হচ্ছে যারা হারবেন তাদেরকে জেতানো হবে না। যেমন ডাকসুতে কিন্তু ছাত্রদলকে জিএস পত্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু শিবিরের দৃঢ়তার কারণে দেওয়া হয়নি। এবারে নির্বাচনে তারেক রহমান হারলেও তাকে জিতানো হবে না, যে অমুক অমুককে জিতিয়ে আনতে হবে এরকম কোনো কথা না। ওভারঅল জনগণের জোয়ার স্পষ্ট। দাঁড়িপাল্লার পক্ষে এক নীরব ভোট বিপ্লব ঘটতে যাচ্ছে আজকেই 12 ফেব্রুয়ারি। আপনারা কালকের মধ্যে অথবা গভীর রাতের মধ্যে এই সুখবর আনুষ্ঠানিকভাবে পেয়ে যাবেন। 180 থেকে 190 আসন নিয়েও জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে। বিএনপির ভূমিধস পরাজয় হবে। দর্শক, ভোট গ্রহণের শুরুতেই পুরো পরিস্থিতি জামাতের পক্ষে। সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাসীদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ওভারঅল পরিস্থিতি ভালো এবং পরিস্থিতি জামাতের পক্ষে। বিশেষ করে জামাতের ভোটাররা যেহেতু নিরীহ এবং নীরব ভোটার, আপনি যদি তাদেরকে গুপ্ত ভোটার বলে মজা পান বলেন, সমস্যা নাই, তারা নীরবে নিবৃতে ভোট দিয়ে আসে। অনেক জায়গায় দাঁড়িপাল্লার কোনো লোকজন নাই, এমনকি এজেন্টও নাই, কিন্তু মানুষ অধিকাংশ ভোটার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আসে, এবার নীরব ভোটার। দর্শক, জামাত তেমন কোনো ঝামেলায় যাচ্ছে না কোথাও। নীরব বিপ্লব ঘটানোই তাদের মূল লক্ষ্য, ঝামেলা ছাড়া নিরিবিলি ভোট দিয়ে আসবা। অনেক ক্ষেত্রে আমি এরকম অনেককে চিনি এবং এটাই ঘটবে। বিএনপির লোকজন তাদের লোক মনে করে নিয়ে গেছে, কিন্তু তারা ভোটটা দিয়ে এসেছে দাঁড়িপাল্লায়। এভাবেই জামাত ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, বিএনপি আসল ধরাটা খাচ্ছে এবং বিএনপি নির্বাচনে পরাজিত হওয়ার পর যখন তারা পর্যালোচনা করবে তখন এইটাই তাদের সামনে আসবে যে কি ভুলটা করলো, কি তারেক জিয়ার ভুলই পরাজিত হয়েছে। যেমন তারেক উপরে বলেছে যে গণভোটে হ্যাঁ দিতে হবে, মির্জা ফখরুলও বলেছে, নজরুল ইসলাম গানও বলেছে, কিন্তু বিএনপির লোকজন ঢালাও ভাবে গণভোটে না দিয়ে আসছে। আমার কাছে অনেকগুলো, যেমন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, তিনিও ফেসবুকে পোস্ট করেছেন, ধানের শীষে ভোট দিয়েছে এরকম অনেকে যারা ছবি তুলেছে ব্যালটে, তারা গণভোটে না দিয়েছে। এর মানে বিএনপি না ভোটের পক্ষে থাকায় তাদের পরাজয় অনিবার্য, অবধারিত। তো এই জায়গায় বিএনপি ভুলটা করলো। না ভোটের বিএনপির পরাজয়ের নানান কারণ, মূল কারণ চাঁদাবাজি, আর জাতি তাদের দেখেছে অযোগ্যতা, ইন্টারপাস, অনেক কিছুই, কিন্তু না ভোটের পক্ষে থাকাটা, হা ভোটের বিরুদ্ধে থাকাটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, বিএনপি সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করার চেষ্টা করছে, যেহেতু তারা বুঝে গেছে তাদের পরাজয় হবে, এবং যত নেতিবাচক কথা সব কিন্তু বিএনপির মুখে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে সিভিল অ্যাডমিন তারা বিএনপির পক্ষে দালালি করার চেষ্টা করেছে অনেকাংশে, অনেক ক্ষেত্রে করেছে, কিন্তু সেনাবাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিচ্ছে। কোনো উল্টাপাল্টা করার সুযোগ নাই, এটাই হচ্ছে সত্য কথা। অর্থাৎ ফলাফল যেটা হবে আমরা বিশ্বাস করি সুষ্ঠু হবে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটলে সেটা তথ্য প্রমাণের আলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, ভোট গণনার দিনটা শুরু হয়েছে জামাতের বিজয়ের মাধ্যমে। একটু আগের রাতের কথা বলি। প্রথমে বিএনপি যে একটা নাটক সাজিয়েছিল তারেক রহমানের ঘনিষ্ঠজনরা ঠাকুরগাঁও জেলা আমিরকে নিয়ে, মানুষ ঘুমাতে গিয়েছে, অনেকে ঘুমাননি, যারা ঘুমাতে গিয়েছেন এই খবর পেয়ে যে ঠাকুরগাঁও জেলা আমিরকে ছেড়ে দিয়েছে, পরিবারের কাছে হস্তান্তর করেছে, টাকাও ফেরত দিয়েছে, কারণ এটা বৈধ টাকা। এটা ছিল জামাতের বিরাট বিজয়, এবং বিএনপি গুজববাজ হিসাবে ভোটের আগের রাতে ঘুমানোর আগে মানুষ জেনে গেছে। অতএব শেষ ফিনিশিংটা কিন্তু ইম্পর্টেন্ট। শেষ ফিনিশিংটা বিএনপির বিরুদ্ধে গেল, বিএনপি গুজববাজ হিসেবে প্রমাণিত হলো, জামাত সত্যের পক্ষে এটা প্রমাণিত হলো। এবং ছাত্র দলের নেতা নেত্রীরা, বিএনপির লোকজন গুজব ছড়িয়েছে যে হাতিয়ায়, নোয়াখালীর হাতিয়ায় নাকি
বিএনপির কোন কর্মী নিহত হয়েছে, অথচ এটা ছিল গুজব। পরে তারা অনেকে পোস্ট ডিলিট করে দিয়েছে, এডিট করেছে। তো এখন শেষ এই গুজব কাদের ভরসা? লাইলাতুল গুজব ছিল ফর বিএনপি। আওয়ামী লীগ পালানোর পর, ইউনূস সরকার গঠন করার পর মাঝে মাঝে শুনে যে লাইলাতুল গুজব, এই যে অমুক এলাকায় ডাকাত পড়েছে, অমুক তমুক, ওই রকম বিএনপি একটা গুজবের রাত পার করেছে, ভোটের আগের রাত। তবে এটা সুস্পষ্টভাবে বিএনপির পরাজয়ের ইঙ্গিত বহন করে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে বিএনপির লোকজনও বলা বলে শুরু করছে, না, দাঁড়িপাল্লাই জিতে যাবে। কুমিল্লা 11 আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে, এটা পরাজিতরা করে সাধারণত। 190 আসন পেতে পারে এরকম একটা আবহ তৈরি হয়েছে। একদম সর্বশেষ যে জরিপ, যেটা জনকণ্ঠ পাবলিশ করেছে, যে গোয়েন্দা জরিপে গোয়েন্দাদের যে তথ্য জনগণের মতামতের আলোকে, মানে জনগণের কোন দিকে মোড়, এটা তারা যতটা খোঁজ পেয়েছে, জামাত 190-র মতো আসন পেতে পারে। দর্শক, এখানে আরেকটা খবর ছড়িয়ে পড়েছে, অনাকাঙ্ক্ষিত খবর, এটাও বিএনপির পরাজয়ের একটা আলামত বহন করে। আব্দুল হান্নান মাসুদের ছোট ভাইকে একদম রক্তাক্ত করা হয়েছে, কেউ বলছেন যে নিহত হয়েছেন। আব্দুল হান্নান মাসুদ নিজেই সম্ভবত এইচএম ইয়াসিন আরাফাত শান্ত তার ছবি পোস্ট করেছেন, অত্যন্ত নৃশংস। আশুলিয়ায় ভোট কেন্দ্র দখল চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির 13 নেতাকর্মী আটক। বগুড়া সহ বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল, রাতে ভোট দেয়, এরকম চেষ্টা বিএনপি করেছিল, কিন্তু সেনাবাহিনীর দৃঢ়তায় বিএনপি সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। দর্শক, আরো অনেকগুলো আমাদেরকে পাঠিয়েছেন যে যেখানেই ধানের শীষ সেখানেই গণভোটের নায়ের পক্ষে, এটা জাতি মনে রাখবে। পরাজয়ের পরও বিএনপিকে জাতির কাছে জবাবদিহি করতে হবে, রাজনৈতিক জবাবদিহি। আমি বলছি না যে এখানে অ্যারেস্ট করা হবে বা রাজনৈতিকভাবে ধরা হবে, রাজনৈতিক জবাবদিহি। পলিটিক্যালি তারা এটা নিয়ে বেকায়দায় পড়বে, তারা কেন না ভোট দিয়েছে। আর দুই একটা বিচ্ছিন্ন ঘটনার খবর পাচ্ছি আমরা, যে ভোট দিতে গিয়েছেন কিন্তু দিতে পারেন নাই, কারণ ভোটার যে নাম্বার অনলাইন থেকে কালেক্ট করেছে সেটার সাথে কেন্দ্রের ওইখানে যে নাম্বার আছে তার মিলে না, এরকম কিছু ব্যতিক্রমী ঘটনা আমাদের কাছে তথ্য এসেছে, কিন্তু ইটস ভেরি রেয়ার। এটা লাখে একটা দুইটা। এটা বাংলাদেশ যেহেতু ডিজিটাল সিস্টেম না, ডিজিটাল সিস্টেমও ভুল হয়, এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, কিন্তু ওভারঅল ফলাফলকে প্রভাবিত হওয়ার মতো কোনো নেতিবাচক খবর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এই যে ভোট দিতে পারেন নাই, ভোট দেওয়া হয়ে গিয়েছে, এই যে লাখে একটা বা 2 লাখে একটা, 10 লাখে একটা যে বিচ্ছিন্ন ঘটনা, এটা আবার বিএনপির লোকজন মার্কেটিং করছে। কেন মার্কেটিং করছে? ওরা তো পরাজিত হবে, পরাজয়ের পর এই কথাগুলো বলবে যে জামাতের পক্ষে আগেই ভোট দেওয়া ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা যতগুলো অনিয়মের খবর পেয়েছি, এগুলো সব বিএনপির পক্ষে অনিয়ম। যেমন নির্বাচনের বুথে বিএনপির প্রার্থীর কার্ড ঝুলিয়ে এজেন্ট বসে আছে, অথচ এটা অন্যায়। এইটা ঢাকা 18 আসনে এনসিপি জামাত সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদিব সরাসরি প্রতিবাদ করেছেন। তো দর্শক, এবং বিভিন্ন জায়গায় জামাত ইসলামী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের খুশি এবং এক কক্ষে বিএনপির 2 জন এজেন্ট ধরা পড়েছে যমুনা টিভির রিপোর্টে। এরকম বিচ্ছিন্ন ঘটনা, কিছু অনিয়ম এর খবর আছে, পুরোটাই বিএনপির পক্ষে। ওভারঅল এটা বিএনপির পক্ষেও যতটুকু অনিয়ম ঘটছে, এটা এখন পর্যন্ত, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ফলাফলকে প্রভাবিত করার মতো নয়। অতএব আমি দেখতে পাচ্ছি জামাত ইসলামের ভূমিদয় বিজয়।